নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি কিন্তু সবারই পরিচিত আর সবারই খুব লোভনীয়। সেটি হলো কি যে মটরশুঁটি। শীত পড়া মানে এই মটরশুঁটি যেন খাওয়াটাই আমাদের লেগে থাকে, যে কতটা পরিমাণে মটরশুঁটি খাওয়া যেতে পারে। আর সেই মটরশুঁটি দিয়ে আজকের বানাবো মটরশুঁটির মশলা পুরি। কিভাবে বানাবো অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। এটাকে আমি প্রথমে কিন্তু খুব বেশি মিহি পেস্ট করে নিয়ে নিই মিক্সচারে, একটু আধা ভাঙটা পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু জল ছাড়া। এবার একটা কাপ নিয়েছি, সেই কাপে 1.5 কাপ পরিমাণে আমি এখানে সুজি ব্যবহার করব। দেখো আমি আরেকবার সুজিটা নেব। দেখো পুরো 1.5 কাপ সুজি এখানে আমি ব্যবহার করব। ব্যাস 1.5 কাপ। আমি এখানে 500 গ্রাম মটরশুঁটিতে 1.5 কাপ সুজি ব্যবহার করেছি। এবার যে কাপ মেপে আমি এখানে সুজিটা ব্যবহার করেছি সেই কাপের কিন্তু আমি এখানে হাফ কাপেরও একটু বেশি জল দিয়েছি। এটা কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এতে যদি বেশি জল দিই তাহলে কিন্তু পেস্টটা কিন্তু খুব বেশি হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি একটু টাইট করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো চিজ নিয়েছি। এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ। আর এখানে যে পেস্টটা করে নিয়েছি দেখো একদম, আমি কিন্তু এখানে কিন্তু একদম পুরো মিহি পেস্টটাই করে নিয়েছি অল্প জল দিয়ে। এবার আর একটু জল দিয়ে আমি এখানে মিক্সিং জারটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে জলটা দিয়ে দেখো খুব বেশি কিন্তু ঘন করিনি, সেই জন্যই কিন্তু একটু শুকনো টাইপের একটু পেস্টটা করে নিয়েছি, যাতে পরে মিক্সিং জারে ধুয়ে জল দিলে যাতে আমার বেটাটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার এতে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরের একটা সুন্দর একটা ফ্লেভার। এবার এটাকে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। নিয়ে 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো সুজিটা কিন্তু একটু টাইট হয়ে গেছে। আর যেটাতে আমি বানাবো সেটা কিন্তু আমার অ্যালুমিনিয়ামের একটা বাটি। আমি এটার কিন্তু পেছনে একটু ছাই মাটি মাখিয়ে নিয়েছি, যাতে করে উনুনে কালিটা পড়লে খুব সহজে তোলা যায়। ব্যাস এবার আমি এখানে এক এক করে মশলাগুলোকে মিশিয়ে নেব। তবে কিন্তু মশলাতে কিন্তু লবণ ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমি চিজ দিয়েছি আর ওদিকে বেটারে কিন্তু লবণ আছে, তাই কিন্তু এখানে আলাদা করে কোনো লবণের প্রয়োজন নেই ব্যবহার করার। যারা লবণ অতিরিক্ত বেশি খান তাহলে তারা একটু লবণ দিতে পারেন। এটা চিজ দেওয়ার কারণে কিন্তু লবণটা না দিলেও চলে যাবে। এবার আগে আমি বাটিটা সুন্দর করে গরম করে নিচ্ছি উনুনে। দেখো একদম একদম মিডিয়াম তাপে কিন্তু গরম করে নিচ্ছি। গ্যাসে হলে খুব বেশি সুবিধা হয়, তো আমি এখানে উনুনে করে নিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে তেলটাকে এর গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখো এবার বেটারটা নিতে হবে। দেখো সুন্দর করে এবার বেটারটা আমি অল্প পরিমাণে নিলাম। এইভাবে আস্তে আস্তে করে যাতে বেটারটা পড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো এইভাবে আর একটু পরিমাণে আমি এখানে বেটারটা নেব। দেখো দেখো তবে যদি এটা তোমাদের বাড়িতে না থাকে তাহলে তোমরা রান্নার কড়াইতেও করে নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এবার যে আমি এখানে মশলাটা রেডি করেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস দেখো মশলাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো, যাতে করে এটা খেতে খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু মাছ বরাবর কিন্তু থেকে যাবে। দেখো এবার ওপর থেকে মশলাটা চাপা দেওয়ার জন্য আমি আর কিছুটা বেটার এখানে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে পুরো যে পুরটা সেটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। ব্যাস এবার এটা আস্তে আস্তে করে হোক। দেখো পুরটা কিন্তু গরম হয়ে মাছ বরাবর একটু ফুটো হয়ে গেছে। এবার দেখো আমি উল্টে দিলাম। দেখো দুপিঠ কিন্তু এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা এত সুন্দর টেস্ট লাগবে যে আমরা মটরশুঁটি মানে কিন্তু আমরা জানি কচুরি, কিন্তু কচুরিকে ফেলে কিন্তু কচুরির যে টেস্ট তার থেকেও কিন্তু এটা আরও সুন্দর টেস্ট।
একবার তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর টেস্ট লাগবে যে সারা বছর যতদিন মটরশুঁটি পাওয়া যাবে ততদিন কিন্তু এই রেসিপিটি বানিয়ে রোজ খেতে ইচ্ছে করবে। দেখো আমি আবারও ঠিক একই রকমভাবে ওপরটা এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, তাতে করে এই পুরটা কিন্তু একদম মাছ বরাবর চলে যাবে। আর এটা কিন্তু মন ভরে কিন্তু 1টা থেকে 10টাও কিন্তু অনায়াসে খাওয়ার হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু আস্তে করে কিন্তু তুলতে হবে। এই বোলারটা একটু ছোট তো, তাই কিন্তু এটা খুব সাবধানে কিন্তু চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তুলতে হবে। দেখো একদিকটা লাল হয়ে গেছে, এবার কিন্তু দুপিঠ এইভাবে লাল লাল করেই কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখো দুপিঠ আমার লাল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। দেখো ঠিক আছে, এতে করে আর এটা কিন্তু একদম মিডিয়াম তাপে করলে এটার কিন্তু ভেতরে কোনো কাঁচা থাকার কোনো প্রয়োজন নেই। দেখো প্রত্যেকটাই আমি এখানে ভেজে নিয়েছি। আর এবার আমি এখানটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আর আজকে আমার এই মটরশুঁটির মশলা পুরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু মটরশুঁটি ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে খেয়ে দেখো, এত সুন্দর লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে। এবার যেটা দেবো সেটা হলো কি টমেটো সস। এর মধ্যে একটু টমেটো সস লাগিয়ে খেয়ে ব্যাস অসাধারণ লাগবে। দেখো এবার টমেটো সসগুলো আমি প্রত্যেকটার ওপরেই কিন্তু এইভাবে দিয়ে দেবো। দেখো আর কালো জিরা দেওয়ার ফলে দেখো কালো জিরেগুলো কিন্তু প্রত্যেকটাতে বোঝা যাচ্ছে। দেখো এইভাবে অল্প অল্প করে প্রত্যেকটাতে সস দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর, যেমন দেখতে সুন্দর লাগছে তেমনই কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে এই মটরশুঁটির মশলা পুরিটা। দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমরা কিন্তু সবসময় মটরশুঁটি আনলে কচুরির কথা ভাবি, একবার কচুরি না খেয়ে এইভাবে পুরি বানিয়ে খেয়ে দেখো।